সুধী ভক্তবৃন্দ, 2 জুলাই 17 আষাঢ় শ্রী শ্রী যোগিনী একাদশী ব্রত পালন পরের দিন বুধবার সকাল 7টা 1 মাঝে এবং বাংলাদেশে 7টা 31 মাঝে। সুধীবৃন্দ, সনাতন ধর্মে একাদশীকে অত্যন্ত পবিত্র একটি তিথি মানা হয়। যারা একাদশী ব্রত করেন তারা ইহলোকে সুখ শান্তি লাভ এবং পরকালে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয়। বৈষ্ণব মতে 8 থেকে 80 বছর সকলের একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য। একাদশী ব্রত পালন করলে রোগ দূর হয় এবং মোক্ষ প্রাপ্তি হয়। একাদশীতে প্রত্যেকের পঞ্চরবি শস্য বর্জন করা উচিত, কারণ একাদশীতে অন্যের মাঝে পাপ পুরুষ বাস করেন। যদি কেউ একাদশীতে পঞ্চরবি শস্য তথা অন্ন গ্রহণ করেন তাহলে তিনি অন্যের সাথে পাপই ভোজন করেন। সামর্থ্য পক্ষে একাদশীতে নির্জল উপবাস করা কর্তব্য। যদি কেউ না পারেন তবে তিনি অনুকল্প প্রসাদ, দুধ এবং ফল গ্রহণ করতে পারেন। সুধীবৃন্দ, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম যোগিনী একাদশী ব্রত। এই যোগিনী একাদশী ব্রত সম্পর্কে শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে একটি মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই ব্রত প্রসঙ্গে আপনাকে একটি অতি পবিত্র কাহিনী বলছি। অলকা নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন। সেই হেমমালীর একজন পত্নী ছিল, তার নাম বিশালাক্ষী। দেখতে সে পরমা সুন্দরী ছিল এবং রূপবতী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা সে ভুলে গেল। বেলা 2 প্রহর অতিবাহিত হল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে কুবের একজন দূত পাঠালেন। দূত এসে দেখলেন হেমমালী তার স্ত্রীর সাথে আনন্দে মত্ত হয়ে আছে। তখন দূত গিয়ে রাজাকে বললেন, হে মহারাজ, হেমমালী বাসায় আছেন, তিনি তার স্ত্রীর সাথে আনন্দে মত্ত। এই কথা শোনার পর রাজা অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি সাথে সাথে হেমমালীকে খবর পাঠালেন তার সামনে উপস্থিত হওয়ার জন্য। যখন হেমমালী শুনতে পেলেন রাজা তাকে ডেকেছেন, তখন তিনি অত্যন্ত ভয় পেলেন এবং ভয়ে তিনি দ্রুত আসতে গিয়ে স্নান না করেই তিনি রাজভবনে উপস্থিত হলেন। একদিকে হেমমালী দেরি করে এসেছে, অন্যদিকে সে স্নান না করে আসায় রাজা তাকে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তাকে অভিশাপ দিলেন। বললেন, হে পাপিষ্ঠ দুরাচারী, তুই দেব পূজায় পুষ্পান্ত অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভাজ্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নিজ, তুই এক্ষুনি স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে সে কখনোই সুখ পেত না।
এভাবে শীত গ্রীষ্ম প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন ভগবান শিবের পুষ্প তিনি সংগ্রহ করতেন, তার জন্য তার সুকৃতি হয়েছে এবং তিনি এত কষ্টের মাঝেও দেবাদিদেব মহাদেবকে কখনো বিস্মরণ হতেন না। তাই তারই স্বীকৃতি বলে একদিন হেমমালী ভ্রমণ করতে করতে শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন। শ্রী মার্কেন্ডেয় ঋষি তার এই দুর্দশা দেখে তাকে প্রশ্ন করলেন, তুমি কার অভিশাপে এই দুর্দশাগ্রস্ত হয়েছ এবং নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি বৃদ্ধ ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগুণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে হেমমালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ দিচ্ছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণ পক্ষে যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন। শ্রী মার্কেন্ডেয় ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম করলেন এবং পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হল এবং পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত প্রভাবে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ বা শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। জয় নিতাই, জয় গুরু, জয় রাধে।